একদিন বাদশাহ হারুন আর রশিদ তার সালতানাতের মহলের মধ্যে বসেছিলেন। অত্যন্ত গরমের কারণে তার প্রচন্ড পরিমাণে পানি পিপাসা লাগলো। তখন সে মহলের কর্মরত লোকদেরকে বললেন, দ্রুত আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসো। বাদশাহর হুকুম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই স্বর্ণের পেয়ালায় করে তার জন্য পানি নিয়ে আসা হলো। বাদশাহ সেই স্বর্ণের পেয়ালা হাতে নিয়ে পানি মুখে দেবে, এমন সময় তার পাশে বসে থাকা একজন বৃদ্ধ বুজুর্গ বলে উঠল, মহামান্বিত বাদশাহ, পানি পান করার আগে আমার একটা কথা শুনেন। বাদশাহ পানির পেয়ালা মুখের কাছ থেকে নিচে নামিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে বলেন। তখন সেই বুজুর্গ আলেম বলতে লাগলেন, বাদশাহ ধরেন একদিন হঠাৎ করে আপনার পানি পিপাসায় গলা শুকিয়ে গেল, আপনি তৃষ্ণার্ত হয়ে মৃত্যুর মুখে উপনীত হলেন, কিন্তু দুঃখের বিষয় তখন সারা পৃথিবীর কোনো জায়গায় পানি নাই, শুধুমাত্র একজন লোকের হাতে এক পেয়ালা পানি আছে। মহামান্বিত বাদশাহ, ওই এক পেয়ালা পানি আপনি কত মূল্য দিয়ে কিনবেন? দরবেশের এই কথা শুনে বাদশাহ হারুন আর রশিদ বললেন, হুজুর ওই এক পেয়ালা পানির জন্য আমি আমার অর্ধেক সালতানাত তাকে দিয়ে দেব, কেননা যে কোনো মূল্যেই হোক আমার ওই তৃষ্ণা মেটাতেই হবে। বাদশার এই কথা শুনে আলেম সাহেব মাথা ঝুঁকিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে। ধরেন ওই পানি পান করে আপনার পিপাসা নিবারণ করলেন, এরপর হঠাৎ করে আপনার পেশাব বন্ধ হয়ে গেল, পেশাব না করতে পেরে আপনি কাতা কবুতরের মতো ছটফট করছেন। এমন সময় একজন কবিরাজ আসলো, যার কাছে এই রোগের ঔষধ আছে। মহামান্বিত বাদশাহ, ওই ঔষধ কেনার জন্য ওই কবিরাজকে আপনি কি দিবেন? তখন বাদশাহ হারুন আর রশিদ বলল, হুজুর আমার বাকি যে অর্ধেক সালতানাত ছিল, সেই অর্ধেক সালতানাত আমি ওই কবিরাজকে দিয়ে দেব ওই ঔষধটা ব্যবহার করার জন্য। বাদশার এই কথা শুনে সেই বুজুর্গ আলেম সাহেব মুস্কি হাসি দিয়ে বললেন, মহামান্বিত বাদশাহ, আপনার এই বিশাল সাম্রাজ্য এক পেয়ালা পানি পান করা এবং সেটাকে বের করার সমতুল্য। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে জীবনে হাজারো লাখো বার পানি পান করিয়েছে, আল্লাহ তাআলার কত নিয়ামত আপনি ব্যবহার করেছেন। তাহলে একটু ভেবে দেখেন আল্লাহ তাআলার নিয়ামতের মূল্য কত। প্রিয় বন্ধুগণ, এই আলেম সাহেব বাদশাহ হারুন আর রশিদকে অন্য সময়ও কিন্তু এই কথাগুলো বলতে পারত, কিন্তু তিনি বলেন নাই, কারণ তিনি ওই সঠিক সময়ের অপেক্ষা করেছেন কখন বাদশাহ হারুন আর রশিদ পিপাসার্ত হবেন, তৃষ্ণার্ত হবেন। কারণ ক্ষুধার্ত না হলে তো ক্ষুধার মর্ম বোঝাই যায় না। তাই আমরা যখন মানুষকে ইসলামের দাওয়াত দেব, সঠিক সময়ের অপেক্ষা করব, তাড়াহুড়ো করব না।